কেমন আছো বন্ধুরা? আশা করি ভালো আছো। আর আমিও অনেক অনেক ভালো আছি। এখন বাজে দুপুর 1:30 আর এখন থেকে আমি আমার ব্লগটা শুরু করছি। তো তার আগে ভিডিওটা কেউ স্কিপ করো না। মৌমিতার চ্যানেলে তোমাদের সবাইকে ওয়েলকাম। রোজের একই খাবার খেতে আর ভাল লাগছে না। দুপুর হলে দুধ ভাত, আর সকাল হলে দুধ বিস্কুট, আর বিকেল হলে দুধ সুজি। এটা খেতে খেতে আমি পুরো বোরিং হয়ে গেলাম। না আছে নুন, না আছে ঝাল, না আছে কিছুই নেই। তারপরে গাদা গাদা ওষুধ আর দাঁতের যন্ত্রণা। আর ভাল লাগছে না। কবে যে ভালো হব নিজেই জানি না। সকাল হলে ওষুধ খাও, দুপুর হলে ওষুধ খাও, রাত হলে ওষুধ খাও, শুধু ওষুধ আর ওষুধ। আর আমার ভাল লাগছে না। আমি যে ঢোক চাপবো, গলায় এত ব্যথা, দাঁতে এদিকে 3টে সেলাই পড়েছে, ঢোক তো পুরো চাপতেই পারছি না। বাট কিছু খেতে পারছি না। এক সাইড থেকে ওই গলা ভাত আমাকে গিলে গিলে খেতে হচ্ছে। আর তার উপরে আমার তো উঠছে, যেন মনে হয় গিলতে পারছি না, এমনটাই হচ্ছে। দুপুরবেলা একটু ঘুমিয়ে পড়েছিলাম, আর ঘুম থেকে উঠে দেখছি প্রচুর বৃষ্টি হয়েছে। উঠোন বাড়ি তো সব কাদায় কাদা, কারণ এখনো উঠোন আমাদের মাটির রয়েছে। তো তার জন্য কাদায় কাদা, ঘর থেকে তো নামতেই পারছি না। আমি ঘুম থেকে উঠে এখানেই বসেছিলাম, আর আমার শাশুড়ি আমাকে দুধ আর বিস্কুট দিয়ে গিয়েছে, বলল নামিস না, এইখানে বসে বসে খেয়ে নে। আর বৃষ্টি তো থামছেই না, একটু করে থামছে আর প্রচণ্ড বৃষ্টি হচ্ছে। আর বৃষ্টি হলে আমি খুব আফসোস করি, কারণ যেন মনে হয় একটু কি বৃষ্টিতে ভিজে আসি, এমনই মনটা হয়। কিন্তু কি করব, দাঁতে ব্যথা, গোটা গাল টাল ফুলেছে, গলা ব্যথা, চুপচাপ বসেই রয়েছি, ভাল লাগছে না। এদিকে মানির বাবা বলছিল আমার সাথে চলো, আমি ওই ঘরে কারেন্টের কাজ করবো আর তুমি ওখানে বসে থাকবে। আর আমার এতটাই যন্ত্রণা হচ্ছে, আর একা একা ভাল লাগছে না, কারণ কারোর সাথে খুব একটা কথা বলতে পারছি না। আমার অবস্থাটা এমনটাই হয়েছে। টুকটাক কথা বলছি আর নিজেরই বিরক্ত লাগছে, কারণ আমি অনেক অনেক কথা বলি, লোকের পিছনে লাগি, ইয়ার্কি মারি, আর সেখানে আমি ধরে ধরে কথা বলছি। বেশি কথা বলতে পারছি না, নিজেরই একটা কেমন লাগছে। ইশারা করে কথা বললে কেউ বুঝতে পারছে না, আমি আবার তাদেরকে বোঝাতে পারছি না। নিজেরই একটা বিরক্ত লাগছে। ওই জন্য ঠিকই করে নিয়েছি যে কারোর সাথে কথা বলবো না, চুপচাপ গিয়ে বসে থাকবো, আর না হলে ফোন ঘাঁটবো। এটাই করব, কারণ কথা বললে কেউ বুঝতে পারছে না, এমনভাবে কথা বলছে, আর আমারও খুব যন্ত্রণা হচ্ছে। দাঁতে যে কি যন্ত্রণা, যে যার হয় একমাত্র সেই বলতে পারবে আমি কি যন্ত্রণা ভোগ করছি। বাট আগেও আমার কখনো এরকম হয়নি, এটাই আমার লাইফে ফার্স্ট এরকম সমস্যা হলো। বাপের বাড়িতে থাকলে অতটা কোনো ব্যাপার না, চুপচাপ শুয়ে থাকতাম। যেহেতু শ্বশুর বাড়িতে গিয়েছি, সবাই কথাবার্তা জিজ্ঞাসা করছে, পাশে বসছে, কথা বলছে, নিজে বলতে পারছি না একটা কেমন লাগছে। আর এই বাড়িতে থাকা মানে সেই আবার আমাকে নিচে পাথরের মেঝেতে শুতে হবে, আর আবার আমাকে আমার ঠান্ডা লেগে যাবে। তো তার জন্য আমি চলে গিয়েছিলাম ওই বাড়িতে, যাতে একটু বিছানায় থাকতে পারি, আর চুপচাপ থাকতে পারি, একটু রেস্টে থাকতে পারি। কিন্তু সবাই যখন ভালো মন্দ কথা জিজ্ঞাসা করে, আর নিজে যখন না কথাগুলো সবার সাথে ভালোভাবে বলতে পারি, নিজেরই একটা কেমন লাগে যে কথা বলতে পারছি না আমি।